কোন দুনিয়ায় আছো তুমি? আমি নিশান, যে তোর এক সময় পাগলের মতো ভালোবাসা। এই তো সেদিন ইন্টার পাস করলাম, সবাই মিলে কত আনন্দ করলাম, তারপরে ভার্সিটি অ্যাডমিশন, আর এখন ঢাকায় যেতে হইতেছে। আমি তোমাকে অনেক মিস করবো, আমার চাইতে ইচ্ছা করতেছে না। থাকতে পারবো না মানে? ছোটবেলা থেকেই কত মেধাবী একটা মেয়ে, এখন ভালো একটা ভার্সিটিতে চান্স পাইছো। আমরা গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার নিয়ে কত গর্ব করে, তুমি জানো? ভালো ভার্সিটিতে পড়ালেখা করা লাগবে না? একা একা কেমনে থাকবা? ছোটকাল থেকে তোমার মা নাই, আমি তোমার এতদিন দেখে রাখছি, নিজের কোনো যত্ন করো নাই, খেয়াল করো নাই। আমি তো এই টেনশনেই থাকতে পারবো না। ভাবলো তোরে কিন্তু দায়িত্ব দিতেছি, আরে দেখা রাখবি। জান, আমি তোমার অনেক ভালোবাসি, আমি যাই। কথা কেমন আছো? আমি ভালো আছি, সবকিছু ঠিকঠাক। ক্লাস ঠিকঠাক মতো হয়েছে তো? ভার্সিটি কেমন? ক্লাস ভালোই চলতেছে। এখানে সব রুম গুলাতে এসি আছে, আর এখানকার পোলাপেন গুলা যা স্টাইলিশ, ওরা জানি কেন আমার দিকে হাসাহাসি করে, আমি বুঝলাম না। তুমি অনেক সুন্দর না, এই কারণে সবাই তোমার দিকে তাকাই দেয়। ভাবি কেমন আছেন? কি খাইতে আছেন? পাউরুটি? না, বার্গার। বার্গার কি? বার্গার কি স্বাদ? অনেক মজা। তুমি আগের চেয়ে অনেক শুকাই গেছো, এই বার্গার টার্গার খেলে কিন্তু হবে না। আচ্ছা, আর কোনো সমস্যা টমস্যা হলে জানাইও। আমি যখন ভার্সিটিতে ঢুকি আবার বের হই, তখন সবাই কেমন করে যেন আমাকে দেখে হাসে। হাসাহাসি তো করবেই, তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, অথচ তোমার ড্রেস আপ দেখ। এইরকম ড্রেস আপ দেখলে তারা হাসাহাসিও করবে, তোমাকে খ্যাত বলবে। তাহলে কি করবো এখন? আগামীকাল তুমি আমার সাথে শপিং এ চলো। ইউনিভার্সিটির জন্য যে ধরনের ড্রেস প্রয়োজন, আমি তোমাকে সেগুলো কেনার জন্য হেল্প করবো। আমার কাছে তো এখন তো টাকা নেই। কোনো সমস্যা নেই, তুমি আমার কাছ থেকে ধার নিয়ে নিও, পরে তোমার হাতে টাকা হলে আমাকে দিয়ে দিও। আজকে আজিজ শেখের ছেলে সালমান শেখ পার্টি অর্গানাইজ করেছে, যেতে হবে। চল। না, এর জন্যই না তোর কোনো উন্নতি হয় না। আজকে তোকে আমি রঙিন দুনিয়ার মানুষদের সাথে পরিচয় করিয়ে দিব। চল চল, আরে আয়। কথা কি ব্যাপার বলো তো? তোমার এতগুলা কল দিলাম, একটা করে ধরলো না কেন? ওই ঘুমায় গেছিলাম আর কি। তা এত বেশি ঘুম দিছো যে আমরা এতগুলা কল দিছি, একটা বড় ঘুম ভাঙে না। একটা কল ব্যাক দেওয়ার পর্যন্ত সময় পাও না, এত ব্যস্ত হয়ে গেছো তুমি। তোমার কি আমাকে সন্দেহ হয়? আমি যে তোমাকে বলছি, তুমি বিশ্বাস করতেছো না? সন্দেহ করবো কেন? এমনি জিজ্ঞাসা করলাম আর কি। ফোন রাখো। তুমি কি রাগ করছো নাকি? জানি না। সরি জান, আমার পাখি, আমার ময়না হয়েছে। আর এরকম বলবো না। শোনো শোনো, কি মন খারাপ কে? আজকে 6টা মাস হয়ে গেছে ঢাকায় গেছে। প্রথম প্রথম ঠিকঠাক মতো কথাবার্তা হইতো, এমন ওরকম করে কথাবার্তা হয় না। মাঝখানে কইছিল পরীক্ষার পরে গ্রামে আইবি, এমন কইতেছে না, ডাইরেক্ট ফাইনাল পরীক্ষার পরে আইবি। কেমন জানি চেঞ্জ হয়ে গেছে ব্যাপারটা। কল দে, আমি ভাবিরে বুঝাই কইতাছি। আরে কেমনে বুঝাই কবি? 2 দিন যাবত আমার ফোনই ধরতেছে। অনেক পড়ালা মেলা পেশা। তুই এখানে বসে আছিস আর আমি তোকে পুরো ক্যাম্পাস খুঁজে বেড়াচ্ছি। কাঁদছিস কেন? ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দিছে, আমি ফেল করছি। আরে চিল। এখন এক্সট্রা সেমিস্টার ফি দেওয়া লাগবে। এতগুলো টাকা আমি কোত্থেকে ম্যানেজ করব? আব্বাকে বললে আব্বা অনেক কষ্ট পাবে, কখনো টাকা দিবে না। সামান্য কয়েকটা টাকা ম্যানেজ করা কি কোনো ব্যাপার হলো? সামান্য টাকা মানে কি? 60,000 টাকা। হ্যালো, কথা কই তুমি? আমি তো ঢাকায় চলে আসছি তোমার সাথে দেখা করার জন্য। সারপ্রাইজ! তুমি আমার সাথে দেখা করবো না? তুমি ঢাকা আসছো কেন? ঢাকায় আসবো কেন? এইটা কেমন কথা বললো তুমি? কথা, তোমার সাথে কতদিন যাবত দেখা হয় না, আমি তোমার অনেক মিস করতেছিলাম, তাই ভাবলাম আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকায় চলে আসি। নিশান, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। আমি এত কষ্ট করে ঢাকায় আসলাম আর তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? কথাবার্তা কেমন যেন চেঞ্জেস লাগতেছে। কোনো সমস্যা? তুমি কি কোনো প্রবলেম আছো? থাকলে আমার বলো। না না, কি হবে? কিছু না, নাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে কালকে দেখা করবো। হ্যাঁ, চলো গাড়িতে ওঠো। কোথায় যাবো? তোমাকে আমার ভালো লাগছে, তোমার নিয়ে লং ড্রাইভে যাবো। না, আমি কোথাও যাবো না। আমি তুমি একটা গ্রামের মেয়ে, তারপরে এত ঝাঁজ। আমার মতো একটা পার্টনার পাওয়া 7 জন্মের কপাল। এবার লক্ষ্মী মেয়ের মতো গাড়িতে ওঠো। কথা, তুমি জানি কেমন হয়ে গেছো, কি সব ড্রেস পরছো। সময়, পরিস্থিতি, সবকিছু